সত্যি তোকে বারবার কে এত ফোন করে কেউ বলতো? একটা ফোন করে, তুই পজেসিভ গার্লফ্রেন্ডের মতো বিয়ে মানে এই কেমন আমার কাছে যদি এখন বারবার একটা ফোন আসে তুই জিজ্ঞেস করবি না কে তোকে ফোন করছে? নমস্কার, আমি বিক্রম চ্যাটার্জি আমি রূপসা চ্যাটার্জি। আর আমরা দুই চ্যাটার্জি মিলে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তানসিনের তানপুরার নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে নানান রকম প্রশ্ন এবং তার উত্তর। যে প্রশ্নগুলো কোথাও আপনারাই করেছেন, তার মধ্যে কিছু উত্তর পড়ে আপনাদেরকে শোনাবো এবং নিজেরাও বোঝার চেষ্টা করবো যে সেগুলো সত্যের কাছাকাছি কিনা। কেদার মিশ্রকে কে মারলো, এটা তোর বলা উচিত না, তোর দাদু। হ্যাঁ, আমার দাদুর কীর্তি যখন কয়েকটা উত্তর, কেউ বলছে বাহাদুর কাকা। আচ্ছা, আলাপের বাবা। আলাপের বাবা একজন লিখেছে মোস্ট প্রাউডলি আমি। দাদুকে কি আদেও মারা হলো, বা হয়তো কেদার মিশ্র এখনো বেঁচে আছেন? আর কেদার মিশ্র এই তানসিনের তানপুরা কোথাও নিয়ে লুকিয়ে বসে আছে মেবি। আচ্ছা, আলাপকে বারবার, সত্যি তোকে বারবার কে এত ফোন করে কেউ বলতো? একটা ফোন করে, তুই পজেসিভ গার্লফ্রেন্ডের মতো বিয়ে মানে এই কেমন আমার কাছে যদি এখন বারবার একটা ফোন আসে তুই জিজ্ঞেস করবি না কে তোকে ফোন করছে? না, হয়তো করবো না। পুরো অডিয়েন্সরা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো অডিয়েন্স কি বলছে? ওরা পজিটিভ হয়ে গেছে। একজন লিখেছে তানসিন, একজন লিখেছে ওর বাবার ফিট করা স্পাইটা। আই ডোন্ট নো। আমার কিন্তু সবথেকে পছন্দ হয়েছে এই উত্তরটা, যে তানসিন ফোন চলো আমার তানপুরা পেলে। দ্যাট ইজ আ পসিবিলিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে আলাপের বাবা কার গান শুনতেন যা সিডি এখন আর মার্কেটে পাওয়া যায় না? উত্তর আছে লতা মঙ্গেশকর। বাবা আমাদের প্রচন্ড ব্যাড ডিট, মানে ধর এই যথা যার সিডি মার্কেটে পাওয়া যাচ্ছে না, এখন সিডি উঠে গেছে, তার গান যে ইন্টারনেট অ্যাভেলেবল সেটা করে বাবা খেয়াল করেন। রাইট, শেখাচ্ছিস না কেন তোর বাবাকে? তানসিনের তানপুরা পার্ট 2 13 তারিখ আসবে। তারপর আমি আমার বাবাকে গিয়ে শেখাবো যে কি করে অনলাইন ওই ভদ্রমহিলার গান বাবা খুঁজে বের করতে পারে। একজন বলছে মধুবন্তীর গান শুনতেন, একজন বলছে শ্রুতির দাদু গুরুমশাইয়ের গান শুনতেন, একজন বলেছেন আলাপের মায়ের গান বলেছে কেউ, বাট আলাপের মা কে তাই তো কেউ জানে না। কিন্তু বাবা তো জানতে পারে। আলাপের তানপুরার প্রতি এত টান কেন? আমার মনে হয় আগের জন্মে বিক্রম, মানে সরি, আলাপ বোধহয় তানসেন ছিল এবং এই জন্মে ও ভুলে গেছে অবভিয়াসলি যে তানপুরাটা কোথায় লুকিয়ে রেখেছে, ওটা খুঁজতে আবার ফিরে এসছে। এরপরের যে ধর এরকম পার্ট 3 পার্ট 4 এ ওই জিনিসটা ফ্ল্যাশব্যাকে শুট হবে, যেখানে আমি তানসেন প্লে করব, তোর রোল থাকবে না, আমি তানপুরা হব বা উল্টেও যেতে পারে। নেক্সট কোশ্চেন, তানসেনের তানপুরা কোথায় থাকতে পারে? মিউজিয়ামে থাকতে পারে কি? আমি জানি না, কিন্তু তুই মিউজিয়ামে থাকতেই পারিস। না, সে তো আমি এরকম আমার মতো মানুষ আর দ্বিতীয় কোথাও খুঁজে পাবে নেই তো আর। হ্যাঁ, মিউজিয়ামে রাখতে হবে। আমাদের রিহার্সাল রুমেও থাকতে পারে অ্যাকচুয়ালি। সেইভাবে দেখতে গেলে তো আপনাদের বাড়িতেও থাকতে পারে, একটু খুঁজে দেখুন। অ্যাকচুয়ালি কোথায় থাকতে পারে সেটা যদি জানতে হয় তাহলে তো 13 তারিখ অব্দি একটু ওয়েট করে যেতে হবে। তানসিনের তানপুরার ব্যাপারে যদি আরো কিছু মজার প্রশ্ন আপনাদের মাথার মধ্যে থাকে তাহলে আমাদের লিখে পাঠান হইচইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে আমরা সেগুলোর উত্তর আপনাদের জন্য খুঁজে বের করার চেষ্টা করব। ডান? এবং সবকিছুর উত্তরটা 13 তারিখে আসবে। ঠিক 13 তারিখে না, পার্ট 2 এর রিলিজের সঙ্গে। রিলিজের সঙ্গে সঙ্গেই তো হবে না, পুরোটা দেখতে হবে পার্ট 2টা। হ্যাঁ, মানে পার্ট 2 দেখে তারপরে। হ্যাঁ, মানে তানসিনের তানপুরা পার্ট 2 রিলিজ করছে 13th of November। প্লিজ 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 দেখুন যে আমরা তানসিনের তানপুরা খুঁজে পাই না পাই না। কি পাই না।